বন্ধুগণ, সকলে যা আছে কি উদ্দেশ্য আমি বলবো, আজকে যেই অপূর্ব কাল যেটা ঘুরিয়েছে, এটা একটা গভীর ষড়যন্ত্র এবং এটা এদের বিশাল চক্র বাহিনী রয়েছে। এরা কোনো ধরনের বিশ্বাস করে না। এরা মূলত ষড়যন্ত্রকারী, এরা দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের বিরোধী। সুতরাং এই চক্রকে মূলোৎপাটন না করতে পারলে ভবিষ্যৎ আমাদের দেশের অবস্থান খুঁজে নিয়ে যাবে। সেজন্য আমি প্রথমে সরকারকে বলবো, যারা নাকি এই চক্রের সাথে জড়িত রয়েছে, শুধু অপূর্ব পাল নয়, একা নয়, এই চক্রকে এদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। আর অপূর্ব পালকে ব্যাপারে আমাদের বক্তব্য, তাকে অবশ্যই ফাঁসিতে যেতে হবে। যতদিন পর্যন্ত ফাঁসির বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত জেল খেলাকে রাখতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে বলবো, অতীতেও তারা বিভিন্ন তাদের পড়াশোনার দুর্বলতা কারণে সেখানে আরও অঘটন ঘটেছে। আমি তাদের পড়াশোনার দুর্বলতা থেকে ব্যর্থ বলে আমি মনে করি। গত কয়েকদিন আগে সেখানে একজন শিক্ষককে হাদিসের উদ্ধৃতি দেওয়ার কারণে পরিষ্কার করা হয়েছে। আমি চাই ওই শিক্ষককে পুনরায় সেখানে সপদে রাখার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই যারা নাকি পড়াশোনা করে তাদেরকে প্রভাবিত করতে হবে। বাংলাদেশ সরকারকে বলবো, অতীতে এই ধরনের আরো বহু ঘটনা ঘটিয়েছে। মুসলমান অনেক ধৈর্যশীল, এদেশে ধর্মপ্রাণ ধৈর্যশীল। এজন্য মুসলমানদের ইমান নিয়ে, কোরআন নিয়ে ছিনিমিনি খেলা যেন না খেলতে পারে, কেউ না করতে পারে। অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে। হিন্দু পণ্ডিতদেরকে বলবো, আমি মনে করি আপনার ধর্ম বিশ্বাস করেন, আপনাদের ধর্মের নামে কেউ যে অধর্মের কাজ করে, অন্যভাবে আঘাত করে, তাদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য চাই। তাদের বিরুদ্ধে আপনারা কি করেন, কি বক্তব্য আমি জানতে চাই।